শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত রংপুরে আমন ধানের বেশ ভালো ফলন হয়েছে, ছাড়িয়ে যেতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা। যদিও কৃষকরা বলছেন এবার আবহাওয়া অনুকূলে থাকলেও তেমন বৃষ্টি না থাকায় সেচ দিতে হয়েছে, পাশাপাশি অন্যান্য খরচও হয়েছে দ্বিগুণ। তাই ধানের ফলন ভালো হলেও দাম কম পাওয়ার শঙ্কায় রয়েছেন চাষিরা। রেজাউল করিম মানিকের রিপোর্টে বিস্তারিত। মাঠ জুড়ে দোল খাচ্ছে সোনালী ধান। এই ধানের শীষে স্বপ্ন দেখছে কৃষক। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় এবার 6,20,000 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এরই মধ্যে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। যদিও কৃষকরা বলছেন সার, কীটনাশক ও সেচ সহ বিঘা প্রতি অতিরিক্ত খরচ হয়েছে, ফলে লাভ না হওয়ার শঙ্কা তাদের। জিনিসপাতির দাম সেইভাবে কিন্তু আমরা কৃষক আমরা ফলনটা ঠিক মতন করতে পারতেছি না। কারণ আমরা যদি কৃষক না বাঁচি তাহলে মনে করো জিনিসপাতি আমরা কিনবো কিভাবে? সারের দাম অতিরিক্ত, লেবারের দাম সব মিলে দেখা যাচ্ছে যে বিঘা প্রতি আমাদের খরচ অনেক বেশি পড়ে যায়। গত বছরের চেয়ে এবারে ধান ইনশাল্লাহ বেশি ভালো হয়েছে। রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক জানান, চলতি মৌসুমে আমন ধানের ফলন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সমস্ত ক্ষেতগুলোই আসলে ধানের শীষ যেভাবে আমাদেরকে জানান দিচ্ছে, তাতে আমাদের টার্গেটের চেয়েও ফলন ভালো হবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় 30 ভাগের বেশি জমিতে ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।